আচ্ছা, তাহলে এর আগের বার দেখছি আমরা হলো এরিয়া টুল, এই যে এরিয়া টাইপ টুল। এরপরে আছে টাইপ অন এ পাথ টুল। পাথ বলতে কি বোঝায় আমরা জানি সবাই। পাথ বলতে বোঝায় পাথ, বুঝছেন? হ্যাঁ, স্ট্রোক স্ট্রোক হতে পারে, অ্যাঙ্কর পয়েন্ট, টোটাল লাইনটা হলো একটা পাথ, ঠিক আছে? তার এইটুকু ধরে নিলাম আমরা। সাপোজ আমরা যদি এই যে একটা ইয়ে নিলাম, কি নিলাম, একটা এলিপস টুল নিলাম, অল্টার ধরে অথবা শিফট ধরে এই যে একটা গোলাকার একটা এলিপস টুল এঁকে দিলাম, তো এর পাথ কতটুকু, কোনটা পাথ? চারপাশে সার্কেল ঘোরানো যে জায়গাটা, রাউন্ডটা হলো পাথ, তাই না? এখন এটার মধ্যে যদি ফিল কালার থাকে, ওটার মধ্যে কোনো ফিল কালার কিন্তু নাই, যদি ধরেন আছে, থাকেও যদি, তারপর যদি আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে টাইপ অন এ পাথ টুলে ক্লিক করেন, তাহলে দেখবেন আমাদের মাউসের কার্সরটা এরকম একটা পাথ চলে আসছে, আই লেখা আসছে, এবং মাঝখানে কি আসছে, একটা ছোট পাথ চলে আসছে। এটার থেকে আমরা যদি পাথের বাইরে কোনো জায়গায় ক্লিক করি, তাহলে কি লেখা হবে? না, ওই আগের মতোই লেখা আসবে, কি ইউ মাস্ট ক্লিক অন এ নন কম্পাউন্ড নন মাস্কিং পাথ টু ক্রিয়েট টেক্সট অ্যালং এ পাথ। ঠিক আছে? ওকে, তাহলে কি করব আমরা, এই যে এখানে পাথের মধ্যে একটা ক্লিক করে দিলে দেখেন পাথের উপর লেখাটা হয়ে গেছে। ক্লিয়ার? তো পাথের উপর যদি আমরা এরকম ক্লিক করে দিই, তাহলে পাথ বরাবর এইভাবে আমাদের টাইপ হবে। তো শুধু কি এই পাথে হবে, আর অন্য কোনো পাথে হবে না? অন্য সব পাথেই এরকম হতে থাকবে। ধরেন এটাকে আমরা অল্টার ধরে যে ছোট করে এই পাশে রেখে দিলাম, এই পাশে আর একটা শেপ দেখি। সাপোজ এখানে আছে হলো এই যে রেক্টেঙ্গেল টুল। আমরা যদি রেক্টেঙ্গেল টুলও নেই, এই যে রেক্টেঙ্গেল টুল, এটার মধ্যেও যদি এটাতে অ্যাপ্লাই করি, দেখবেন যে আমাদের চারপাশে এরকম লেখা চলে আসছে। ঠিক আছে? চারপাশে লেখা এভাবে চলে আসবে। এরপর যদি আমরা এই যে পলিগন টুল দেখি, পলিগন টুল দেখলেও সেম কাজটাই ঘটবে। এখানে ক্লিক করে দিয়ে দিলে শুধুমাত্র আমার স্ট্রোকের মধ্যেই লেখাটা টাইপ হবে। ক্লিয়ার? তো আমাদের ধরেন এইগুলো কিছুই নাই, আমরা একটা একটা পেন টুল দিয়ে একটা পাথ ক্রিয়েট করলাম। ধরেন এই যে এখানে ক্লিক করে ফিলটা অবশ্যই অফ করে নেবেন, স্ট্রোকটা চালু করে নেবেন। ধরেন স্ট্রোকটাকে চালু করে না দিলে আমরা কিন্তু পাথ দেখা যাবে না, দেখা যাবে? ধরেন এই যে একটা এই একটা পাথ ক্রিয়েট করলাম এই পর্যন্ত, হ্যাঁ, এত বড় একটা পাথ। ইএসসি বাটন ক্লিক করে অফ করে নিলাম। এই পাথটার উপরে যদি আমরা লিখতে চাই, তাহলে কি করব, টাইপ অনে পাথে ক্লিক করে এই বরাবর এখানে ক্লিক করলেই দেখবেন যে এই পাথ বরাবর লেখাটা টাইপ হয়ে গেছে। টাইপ অনে পাথ টুলের কাজগুলো আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। ওকে, ফাইন, এটুকু প্র্যাকটিস